আমি আবারও চলে এসেছি একদম স্টেপ বাই স্টেপ মেকআপ টিউটোরিয়াল নিয়ে। এরকম প্রপার স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল কিন্তু আমার পেজেই আপলোড হবে, তো আগে গিয়ে তাড়াতাড়ি আমার পেজটাকে ফলো করে রাখো। তো মেকআপে ফিরে আসা যাক। ফার্স্টে আমি রিকোডের মাইসেলের ওয়াটার দিয়ে ওর স্কিনটাকে খুব ভালোভাবে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। দেন আমি ইউজ করছি ম্যাক্সিমিয়ার ম্যাজিক ড্রপ। এই ম্যাজিক ড্রপ ইউজ করলে কিন্তু তোমাদেরকে আলাদা করে ময়শ্চারাইজার বা কোনো প্রাইমার কিন্তু ইউজ না করলেও চলবে, যেহেতু এটা ওয়াটারপ্রুফ মেকআপ তাই আমি আলাদা করে কিছু ইউজ করিনি। এবার আমি ওর আইব্রোটাকে পিএসসি এইচডি স্টুডিও কনসিলার দিয়ে আমি খুব ভালোভাবে শার্প করে নিয়েছি। দেন আমি ওর স্কিনটাকে কারেক্ট করে নিচ্ছি, যেহেতু ওর স্কিনে খুব একটা পিগমেন্টেশন বা প্রবলেম ছিল না, তাই আমি শুধু অনলি একটু ডার্ক কালার দিয়ে কিন্তু আমি টোটাল ফেসটাকে আমি কারেক্ট করে নিয়েছি। দেন আমি এখানে হুডা বিউটি ফাউন্ডেশন ইউজ করছি, যেহেতু ওয়াটারপ্রুফ মেকআপ আর হুডা বিউটি ফাউন্ডেশন ওয়াটারপ্রুফ মেকআপের জন্য বেস্ট। তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি ফাউন্ডেশন অল্প অল্প জায়গায় ইউজ করবে, দেন ব্লেন্ড করবে। আমি কিন্তু সেভাবেই ইউজ করছি এখানে। দেন আমি ওর ইনহ্যান্স করছি হাইলাইট এরিয়াগুলোতে, সেখানেও কিন্তু আমি পিএসসি স্টুডিও এইচডি কনসিলার দিয়েই হাইলাইট করেছি। দেন খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করেছি। ও আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমি যতবার ক্রিম প্রোডাক্ট ইউজ করছি সেগুলোর মধ্যেও কিন্তু আমি এক ড্রপ করে ম্যাক্সিমিয়ার ম্যাজিক ড্রপটা কিন্তু অ্যাড করেছি। তোমরা কিন্তু সেটা করে নেবে, না হলে কিন্তু তোমাদের ওয়াটারপ্রুফ মেকআপ হবে না। ক্রিম ব্লাশ আর ক্রিম কন্ট্রোল করে নিয়েছি, ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার হচ্ছে পাউডার সেট করার পালা। ওয়াটারপ্রুফ পাউডার হচ্ছে আমি এখানে শপারলের 100% ওয়াটারপ্রুফ পাউডার ইউজ করছি। পাউডার ইউজ করার সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, চোখের নিচটাতে কিন্তু আমাদের সহজেই ক্রিজ লাইন পড়ে যায়, তাই ওই জায়গাতে পাউডার সেট করার আগে ব্লেন্ড করে নেবে, দেন পাউডার সেট করবে। পুরো ফেসে আমাদের পাউডার সেট করা হয়ে গেলে সেটাকে এক্সট্রা পাউডারগুলোকে আমি একটি বড় ব্রাশের সাহায্যে ঝেড়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি ওয়াটার স্প্রে করেছি ফুল ফেসে, একদম খুব বেশি করে ওয়াটার স্প্রে করেছি। তোমরা দেখে বুঝতে পারবে যে এখন আমি টেস্ট করব যে ওর মেকআপটা ওঠে কিনা। অ্যাকচুয়ালি হচ্ছে তোমরা হয়তো ভাববে অনেকেই যে ওয়াটারপ্রুফ মেকআপ টেস্ট করার জন্য এটা করা হয়, বাট অ্যাকচুয়ালি না। ওয়াটারপ্রুফ মেকআপের জন্য আমরা কোনো সেটিং স্প্রে ইউজ করি না, ওয়াটার দিয়ে কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ সেট করতে হয়, সেই জন্যই কিন্তু এই প্রসেসটা করা। এবার তোমরা দেখতে পারছো ওর ফেসটা কিন্তু এখনও সাদা সাদা ভাবটা রয়ে গেছে, তাই আমি এখানে রিকোডের ময়শ্চারাইজিং স্প্রেটা ইউজ করেছি ওয়াটারের মতনই। সেই টেকনিকটা ইউজ করলে তোমরা দেখবে আস্তে আস্তে সাদা ভাবটা কিন্তু কেটে যাবে। এরপর আমি পাউডার কন্ট্রোল, পাউডার ব্লাশ, পাউডার জাতীয় জিনিসগুলো ইউজ করে নিয়েছি। তারপরে কিন্তু আমি আবারও এখানে একটি ফিক্সার ইউজ করব, সেটা হচ্ছে পিএসসির ফিক্সার। এটা দেওয়ার পরে দেখবে মুখের সে আগের সাদা ভাবটা কিন্তু আর থাকবে না। এই মেকআপটা স্পেশালি আমাদের সামারে করা হয়, সামারে করলে অনেকক্ষণ লং লাস্টিং হয় এই মেকআপটা। এখন আমি হচ্ছে হাইলাইটার ইউজ করছি। এখানে প্রথমে আমি হাইলাইটার ইউজ করেছি পিএসসির। এখন হচ্ছে আই মেকআপের পালা। আই মেকআপ করার সময় কিন্তু আমি আই বেসটাকে খুব ভালোভাবে করে নিচ্ছি, সেম পিএসসি স্টুডিও এইচডি কনসিলার দিয়ে সেটাকে খুব ভালোভাবে শার্প করে দেন কিন্তু ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার পরে কিন্তু পাউডার দিয়ে সেট করতে একদমই ভুলবে না। ভালো হয় যে ম্যাকের কম্প্যাক্ট দিয়ে সেট করলে, তাহলে আমাদের ক্রিজ লাইনটা কম পড়ে। আর এই যে তোমাদেরকে এত সুন্দর সুন্দর টিউটোরিয়াল এত স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, সেটার জন্য তো একটা লাইক আমার প্রাপ্য, তাই না বলো? তো শুধু ভিডিওটা দেখলেই হবে না, অবশ্যই একটা লাইক করে যেও আর কমেন্ট করে দিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, যেন বেশি বেশি সবার কাছে পৌঁছয় আর সবাই যেন ঘরে বসে মেকআপটা দেখতে পারে, শিখতে পারে। এখানে আমি আই মেকআপ কিন্তু করছি, ফক্সি আই মেকআপ করার চেষ্টা করেছি। এখানে দেখো আমি কিভাবে করেছি, ব্লেন্ডিং হাফ কিন্তু করেছি আর হাফ কাট ক্রিজ করেছি, আর কিভাবে কালারগুলো ইউজ করেছি তোমরা দেখতেই পারছো। ভিডিওতে এতটা ডিটেলসে বলা সম্ভব নয়, এগুলো আমরা ক্লাসে শিখিয়ে থাকি আই মেকআপ, কালার ব্লেন্ডিং এসবের ব্যাপারে। এগুলোর ব্যাপারে, আই মেকআপের ব্যাপারে, মেকআপের ব্যাপারে ফুল ডিটেলসের জন্য কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে, আমাদের ক্লাস জয়েন করতে হবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই লুকটা তোমাদের স্পেশালি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমি আরও উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার। আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আজকের জন্য টিল দেন টাটা, বাই।